আমাদের লাইফের ইউটার্নের জন্য একটা হাদিসই যথেষ্ট। সেরকম একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে আর যদি সে 70 বারই ক্ষমা চায়, আল্লাহ তাআলা এরপরও তাকে ক্ষমা করে দিবেন। নামাজ যখন শেষ হয় তখন অনেক ভাইদের কণ্ঠেই শোনা যায় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ নিয়ে আবার কেন কথা বলছি? এটা তো খুব ভালো জিনিস, এটার অর্থ তো চমৎকার, তারপরও কেন কথা বলছি? আসলে এই আস্তাগফিরুল্লাহ নিয়ে কিছু কথা বলতে হবে। আস্তাগফিরুল্লাহ নিয়ে এজন্যই কথা বলতে হবে যে আমি আপনি আস্তাগফিরুল্লাহ পড়ব বা অনেকেই পড়েছিলাম আগে, হয়তো বা এখন পড়ছি না, কিন্তু আস্তাগফিরুল্লাহ আমাদের পড়া উচিত। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমি আপনি যদি হাজারো বার আস্তাগফিরুল্লাহ পড়ি বা অনেক বছর যাবত যদি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, কিন্তু সেই আস্তাগফিরুল্লাহর সাথে যদি আমাদের অন্তরের কোনো সম্পর্ক না থাকে, শুধু সম্পর্কই না, যদি সুসম্পর্ক না থাকে, তাহলে সেই আস্তাগফিরুল্লাহ আমাদেরকে কখনোই মহান রবের ক্ষমার দুয়ারে পৌঁছাতে পারবে না। ক্ষমা তো হলো দূরের কথা। তাহলে কি আমরা আস্তাগফিরুল্লাহ পড়বো না? না, আমি আসলে এরকমটা বলছি না। আমরা অবশ্যই আস্তাগফিরুল্লাহ পড়ব, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের আস্তাগফিরুল্লাহ বলাটা যেন তোতা পাখির মতো না হয়ে যায়। আমাদের আস্তাগফিরুল্লাহ বলার সাথে যেন আমাদের অন্তরের সম্পর্ক থাকে। শুধু সম্পর্ক থাকলেই হবে না, অবশ্যই সুসম্পর্ক থাকতে হবে। এখন সেই সুসম্পর্কটা আবার কিরকম, বা সেই সম্পর্কটাই আসলে কিরকম, সেটা নিয়ে আমি কথা বলবো। আসলে মানুষ কিন্তু গুনাহ করবেই, এটাই হচ্ছে তার ফিতরত। সে গুনাহের কাজে জড়াবে, এটাই হচ্ছে তার স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা যারা গুনাহ করে তাদের মধ্য থেকে সেই সমস্ত ব্যক্তিদেরকেই ভালোবাসেন যারা আল্লাহর কাছে কি করে, তাওবা করে। এখন সেই সুসম্পর্কের দিকে একটু যাই। আপনি এমন একজন ব্যক্তিকে চিনেন যে ব্যক্তি সব সময় সে চুরি করে, এটা তার পেশা। হঠাৎ করে সে একদিন আল্লাহর কাছে ক্ষমা চাইছে যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আস্তাগফিরুল্লাহ বলছে, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। সে যখন এই বাক্যগুলো বলছে যে হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, ঠিক তখনই সে মনে মনে চিন্তা করছে যে আগামীকাল সে কোন বাসায় গিয়ে চুরি করবে, আগামীকাল সে কোন ড্রেস পরে চুরি করতে যাবে, কোন পথ দিয়ে সে চুরি করতে যাবে, সে এরকম চিন্তা করছে। এই ব্যক্তিই হলো সেই ব্যক্তি যে ব্যক্তির আস্তাগফিরুল্লাহ বলার সাথে তার অন্তরের কোনো সুসম্পর্ক নেই। তাহলে কি এই ব্যক্তি ক্ষমা পাবে? এই ব্যক্তি কিন্তু আসলে ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আপনি আস্তাগফিরুল্লাহ পড়েন, ভালো কথা। আপনি যদি সবসময় আস্তাগফিরুল্লাহ এভাবে পড়তে থাকেন, আপনার গুনাহ হবে না, কিন্তু আপনি ক্ষমা পাবেন কিনা সেটা আমি বলতে পারছি না। যদি আপনার আস্তাগফিরুল্লাহ বলার সাথে যদি আপনার অন্তরের সুসম্পর্ক থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন। এখন আমরা একটু সুসম্পর্ক নিয়ে কথা বলি, যে কোন ব্যক্তি বা কিভাবে আস্তাগফিরুল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করা যায়। আসলে আস্তাগফিরুল্লাহ শুধুমাত্র মুখের সাথেই এটার সম্পর্ক না, বরং আস্তাগফিরুল্লাহ এটার সম্পর্ক হলো আপনার মন, মাইন্ড, আপনার মগজ, আপনার অন্তরের সাথে এটার সম্পর্ক। আমরা অনেকেই বিভিন্ন দামি দামি জিনিস কিনি, জমি কিনি, বা বিভিন্ন শোরুম থেকে অনেক দামি দামি পণ্য কিনি। আমরা পণ্য কেনার আগে আমরা কি করি? প্ল্যানিং করি। এটার দাম কত, এটা আমরা কত টাকা ডিসকাউন্ট পাবো, এটা কোন দেশে তৈরি, এটা কি অরিজিনাল নাকি ফেক, বা এটা মেড বাই কি, বা এটা কতদিন সার্ভিস দেবে, আমরা এরকম প্ল্যানিং করি। আমরা প্রিপারেশন নেই, কোন দোকানে যাব, কোন শোরুমে যাব, ওটা কি আসলেই অরিজিনাল শোরুম, আমরা এরকম চিন্তা করি। কিন্তু আমি আপনাকে বলছি, আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আপনি যখন আস্তাগফিরুল্লাহ বলেন, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, তখন কি আপনি এরকম প্রিপারেশন নেন? তখন কি আপনি এরকম প্রস্তুতি গ্রহণ করেন? না, আপনি কিন্তু এরকম প্রস্তুতি গ্রহণ করেন না। এখন প্রিপারেশনটা আবার কিরকম? যখন আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, যখন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তখন অবশ্যই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আপনাকে অনুতাপ করতে হবে, আপনাকে অনুশোচনা করতে হবে। এমনকি আপনি কিভাবে কান্নাকাটি করবেন, আপনি কি করেন? একটা ট্রেনিং করেন, আপনি নিজের মধ্যে সেট করেন। আপনি কান্না না আসতো, আপনি কান্নার বাহানা করেন, আপনি কান্না তৈরি করেন। যদি আপনার কান্না নাও আসে, আমরা পরীক্ষার আগে মডেল টেস্ট দেই। আমার মনে হয় বা আমার মতে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে মডেল টেস্ট দেওয়া উচিত, অর্থাৎ কান্নার প্র্যাকটিস করা উচিত, ক্ষমা চাওয়ার প্র্যাকটিস করা উচিত। যখন কোনো ব্যক্তি এরকম প্রিপারেশন নিয়ে সে খুব আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে সে যখন আল্লাহর কাছে এভাবে বলবে যে হে আল্লাহ, আমি আর কখনোই এই গুনাহের কাজ করব না, আমি আর কখনোই ঘুষ খাবো না, আমি আর কখনোই মিথ্যা বলবো না, আমি আর কখনোই অন্যায়ের পথ অবলম্বন করব না, তখনই সেই ক্ষমা বা সেই চাওয়া পাওয়াটা আমাদের জন্য কি হবে? কার্যকরী হবে। যখন আমি এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে অনুতাপ অনুশোচনা করে ক্ষমা চাইবো, তখনই সেই চাওয়া পাওয়াটা আমাদের কি হবে? খুবই কার্যকর হবে। অর্থাৎ আমরা আশা করতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। এখন মানুষ তো গুনাহ করবেই, তো আমরা কি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো না? আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেই হবে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে
ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা কতটা খুশি হন সেই নমুনা দেখাতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাহিনী বর্ণনা করেছেন। সেই কাহিনীটা হলো বনি ইসরাইলের এক লোকের কাহিনী। এই লোক একটা উট নিয়ে সে মরুভূমিতে বের হয়েছে, সে কোথাও যাবে। এখন সেই উটের পিঠে তার খাদ্য পানি বা তার কিছু জামা কাপড় আছে। হঠাৎ করে অনেক দূর যাওয়ার পরে তার উটটা হারিয়ে গেল। সে উটটাকে কোনোভাবে আর ধরতে পারলো না। এরপরে তার এমন অবস্থা হলো যে সে আর উটটা পাবে না, এরকম একটা অবস্থা হয়ে গেল। এখন ওই ব্যক্তি মরুভূমির মধ্যে তার মৃত্যুর প্রহর গুনছে। সে আর কখনই তার বাড়িতে যেতে পারবে না, কারণ তার কাছে তো খাবার নেই, পানি নেই। সে এত লম্বা পথ কিভাবে পাড়ি দিবে? তখন সে ব্যক্তি একটা গাছের নিচে বসে তার মৃত্যুর প্রহর গুনছে, তার মৃত্যুর ক্ষণ গুনছে। এমন সময় হঠাৎ করে এরকম একটা মুহূর্তেই তার উটটি আবার তার কাছে চলে আসলো। তখন সে এতটা আপ্লুত হয়েছে, সে এতটা খুশি হয়েছে যে সে ভুল করে বলে ফেলেছে যে হে আল্লাহ, আপনি হচ্ছেন আমার বান্দা আর আমি হচ্ছে আপনার প্রতিপালক। ওই ব্যক্তি ভুল করে এটা বলেছে, কিন্তু সে এতটাই খুশি হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ব্যক্তি যতটা খুশি হয়েছে আল্লাহ তাআলা এর থেকেও বেশি খুশি হন যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায়। যখন কোনো বান্দা গুনাহ করে কিন্তু তারপরও সে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তাআলা এর থেকেও বেশি খুশি হন ওই ব্যক্তির চেয়েও। আসলে আমাদের অনেক হাদিসের প্রয়োজন নেই, অনেক বড় বড় হাদিস জানার আমাদের প্রয়োজন নেই। যে কোনো একটা ছোট হাদিস যদি আমরা আমল করতে পারি তাহলে আমাদের লাইফের জন্য, আমাদের লাইফের পরিবর্তনের জন্য, আমাদের লাইফের ইউটার্নের জন্য একটা হাদিসই যথেষ্ট। সেরকম একটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো বান্দা যদি দৈনিক 70 বার অপরাধ করে আর যদি সে 70 বারই ক্ষমা চায় আল্লাহ তাআলা এরপরও তাকে ক্ষমা করে দিবেন। এরকম একটা হাদিসই কিন্তু আমাদের জন্য যথেষ্ট আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য। আমরা কি এরপরও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো না? আমরা কি এরপরও আল্লাহ তাআলার দিকে ফিরে আসবো না? আমাদের আল্লাহর পথে ফিরে আসা উচিত। তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো, তাহলে আমরা আল্লাহ তাআলার ক্ষমা পেতে পারবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।